স্টুডেন্ট, গুড মর্নিং। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 10-এর বেঙ্গলি পথের দাবি গল্পের এমসিকিউ ও এসিকিউ প্রশ্ন উত্তর ছায়া প্রকাশনী বই থেকে। ভিডিওটা ভালো করে লক্ষ্য করো, আর পারলে তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো, অথবা ভিডিও থেকে পড়তে পারো, অথবা স্ক্রিনশট রাখতে পারো তোমাদের সুবিধার্থে। দেখো, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার পাশে দেওয়া আছে। এরকম আরও অন্যান্য সাবজেক্টের ভিডিও যদি প্রয়োজন হয় তো আমাকে নিচে কমেন্টে জানিও, তাহলে আমি দেওয়ার ব্যবস্থা করতে পারি। এতক্ষণ ছিল এমসিকিউ প্রশ্ন উত্তর। এখন এসিকিউ প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালো করে দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, তেলের খনির কারখানার মিস্ত্রিরা কেন রেঙ্গুন চলে এসেছিলেন? পরের প্রশ্ন, কে পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিদের তদন্ত করেছিলেন? দেখো, কাকে কি সন্দেহে আটকে রাখা হয়েছিল? পলিটিক্যাল সাসপেক্ট বলতে কি বোঝায়? সব্যসাচীর চোখের দৃষ্টি দেখে কি মনে হয়েছিল? নিমাইবাবু কিসের প্রতি অপূর্বর দৃষ্টি আকর্ষণ করেছিল? পরের প্রশ্ন আছে, গিরিশ মহাপাত্রের বেশভূষার বাহার ও পরিপাট্য দেখে নিমাইবাবু কি বলেছিলেন? পলিটিক্যাল সাসপেক্ট ব্যক্তিটি তার কি নাম বলেছিল? গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক ও পকেটে কি বার হয়েছিল? গিরিশ মহাপাত্রকে গাঁজা খাওয়ার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে সে কি বলে? পরের প্রশ্ন রয়েছে, নিমাইবাবু হাসিয়া কহিলেন। নিমাইবাবু হেসে কি বললেন? পরের প্রশ্ন, অপূর্ব পুলিশ স্টেশন থেকে বেরিয়ে কি দেখলো? এর পরের প্রশ্ন, তুমি গাঁজা খাও, কে কাকে কেন এই প্রশ্ন করেছিল? বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষটি কি বলেছিলেন? সে যে বর্মায় এসেছে এ খবর সত্য, কার বর্মায় আসার কথা বলা হয়েছে? পরের প্রশ্ন, বড়বাবু হাসিতে লাগিলেন, বড়বাবু হাসির কারণ কি? পরের প্রশ্ন দেখো, নিজের বাসায় ফিরে অপূর্বর মধ্যে কি ভাবান্তর দেখা গিয়েছিল? এর পরের প্রশ্ন রয়েছে, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? এর পরের প্রশ্নগুলো ভালো করে দেখে নাও তোমরা। পারলে স্ক্রিনশট নিয়ে রাখো তোমাদের সুবিধার্থে, অথবা খাতায় নোট ডাউন করে রাখতে পারো। এরপরে দেখো, কোন ঘটনা পরাধীন ভারতবর্ষের প্রায় নিত্য ঘটনার পরিণত হয়েছিল? পরের প্রশ্ন, কি কারণে রামদাসের মুখ রাগে আরক্ত হয়ে উঠল? কি শুনে রামদাসের চোখ ছলছল করে উঠল? নিমাইবাবুর পরের প্রশ্ন রয়েছে, নিমাইবাবুর সঙ্গে অপূর্বর কি ধরনের সম্পর্ক ছিল? এর পরের প্রশ্ন, কে এ ঘটনা তো আমাকে বলেনি, এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে? এর পরের প্রশ্ন রয়েছে, দেখো, তারপর সকালে গেলাম পুলিশকে খবর দিতে, কে কেন পুলিশকে খবর দিতে গিয়েছিল? অনুমান কতটা তাই? বক্তার কি অনুমান? পরের প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নাও। এখানেও কিছু রয়েছে এসিকিউ প্রশ্ন উত্তর। বড় সাহেব কি বলার জন্য টেলিগ্রাম নিয়ে অপূর্বর কাছে এসেছিল? অপূর্ব ভামনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করার সময় কাকে দেখে কি জিজ্ঞাসা করলো? গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর দ্বিতীয়বার কোথায় দেখা হয়েছিল? পুলিশ স্টেশনে দেখা গিরিশ মহাপাত্রের সঙ্গে দ্বিতীয়বার যখন অপূর্ব দেখা হলো তখন গিরিশের পোশাকের কি পার্থক্য ঘটেছিল? পরের প্রশ্ন রয়েছে, দ্বিতীয়বার সাক্ষাতে অপূর্ব গিরিশ মহাপাত্রকে কি বলেছিল? এরপর ট্রেনের মধ্যে কি কারণে অপূর্বর ঘুমের ব্যাঘাত ঘটেছিল? ভামো যাত্রাপথের ট্রেনের অপূর্ব বিরক্তি হয়েছিল কেন?
কি ব্যাপারে অপূর্ব বিরক্তি হয়ে প্রতিবাদ করেছিল এবং তাকে কি বলা হয়েছিল? এর পরের প্রশ্ন দেখে নাও। আমারও তো তাই বিশ্বাস। বক্তার কি বিশ্বাস?